कुछ मत पूछो प्यार भी कितने पहले होते हैं। প্রথম ছবি ব্লকবাস্টার হবার সুবাদে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ছবি আরও বেশি সুপারহিট। 2 দশকের ক্যারিয়ারে সিনেমা করেছেন 40টি। তবে অভিনয়ের তুলনায় ব্যক্তিগত জীবনের অধিক পরিচিত। 46টি বসন্ত পার করা নায়িকা আমিশা পাটেল। 1975 সালের 9ই জুন গুজরাটি পরিবারের জন্ম হয় আমিশা পাটেলের। বাবা অমিত পাটেল ও মা আশা। বাবা মার নাম মিলিয়ে মেয়ের নাম রাখেন তারা আমিশা। আমিশার ভাই একজন অভিনেতা। আমিশা অস্মিত প্যাটেলের বোন এবং আইনজীবী রাজনীতিবিদ ব্যারিস্টার রজনী প্যাটেলের নাতনি, যিনি মুম্বাইয়ের কংগ্রেস প্রদেশ কমিটির সভাপতি ছিলেন। আমিশা মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের টাফটস বিশ্ববিদ্যালয়ে জৈবজেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যান, যেখানে তিনি 2 বছর পড়াশোনা করেন এবং অবশেষে অর্থনীতিতে তার মেজর পদ পরিবর্তন করেন। স্নাতক শেষ করার পর খান্ডওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে একজন অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে প্যাটেলের কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি মর্গান স্ট্যানলির কাছ থেকে একটি প্রস্তাব পান, কিন্তু তা প্রত্যাখ্যান করেন। ভারতে ফিরে আসার পর তিনি সত্যদেব দুবের থিয়েটার গ্রুপে যোগ দেন এবং তার রক্ষণশীল বাবা মায়ের অনুমতি পেয়ে তানভীর খানের লেখা উর্দু ভাষার নাটক নীলম 1999 সালের নাটকে অভিনয় করেন। একই সাথে তিনি মডেলিংয়ে ডুবে যান এবং বেশ কয়েকটি বাণিজ্যিক বিজ্ঞাপনে অংশ নেন। প্যাটেল বাজাজ, ফেয়ার অ্যান্ড লাভলি, ক্যাডবেরিস, ফেম, লাক্স এবং আরও অনেক বিখ্যাত ভারতীয় ব্র্যান্ডের জন্য মডেলিংও করেছেন। মডেলিং করার সময় রাকেশ রোশনের চোখে পড়ে যান আমিশা। আমিশার বাবা ছিলেন রাকেশ রোশনের ছোটবেলার বন্ধু। সেই সূত্রে আমিশার কাছে এসে পৌঁছায় কহনা পেয়ার হে ছবি করার জন্য প্রস্তাব। ছেলে হৃতিককে লঞ্চ করানোর জন্য রাকেশ রোশন নতুন নায়িকার মুখ খুঁজছিলেন। প্রথমে সুযোগটি এসেছিল করিনা কাপুরের কাছে। 6 দিন শুটিং করার পর করিনা এই ছবি থেকে সরে দাঁড়ান, কারণ করিনার মা ববিতার সিনেমার কিছু শর্ত পছন্দ ছিল না। তারপর সুযোগ পান আমিশা। 2000 সালে কহনা পেয়ার হে সিনেমাটি ঋত্বিক আমিশাকে আকাশ ছোঁয়া সাফল্য এনে দেয়। এরপর আমিশা বদ্রী নামে দক্ষিণী ছবিতে অভিনয় করেন। সেটিও বক্স অফিসে সাফল্য লাভ করে পরপর সাফল্য পেয়ে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে অসুবিধা হচ্ছিল না আমিশার। প্রথম 2 ছবির সাফল্য ছেপিয়ে গেল আমিশার তৃতীয় ছবি গাদার এক প্রেম কথা। পরে এক সাক্ষাৎকারে আমিশা বলেছিলেন তিনি গাদার ছবির অফার পেয়েছিলেন কহনা পেয়ার হে ছবির আগেই। 500 জনের সঙ্গে অডিশন দিয়ে মনোনীত হয়েছিলেন আমিশা। ছবিতে তার লুক নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছিল। বক্স অফিসে সুপারহিট হওয়ার দৌলতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো আমিশা, কিন্তু ক্যারিয়ারে সাফল্যের থেকে ব্যর্থতা এলো তাড়াতাড়ি। ঋত্বিকের বিপরীতে আমিশার দ্বিতীয় ছবি আপ মুঝে আচ্ছে লাগনে লাগে চূড়ান্ত ফ্লপ হয়। এরপর কিছু ছবি আমিশার বক্স অফিসে ফ্লপ হতে শুরু করে। বড় নায়কদের সাথে স্ক্রিন শেয়ার করেও এই ছবিগুলোতে কিছু করেই উঠতে পারেনি আমিশা। একটানা ব্যর্থতার পরে কিছুটা আশার আলো আসে হামরাজ ছবির সাফল্যতে। এই ছবির সুবাদে বলিউডে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে চেয়েছিলেন আবার আমিশা। সে সময় বিতর্ক শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে। হঠাৎ মাকে আইনি নোটিশ পাঠিয়ে বসেন আমিশা। নায়িকার অভিযোগ ছিল তার 12 কোটি টাকা নিয়ে ফেরত দেননি তার বাবা মা। এই ঘটনায় পাটেল দম্পতির অভিযোগ ছিল পরিচালক বিক্রম ভাটের দিকে। আপ মুঝে আচ্ছে লাগনে লাগে সিনেমার সুবাদে পরিচয় হয় আমিশা পাটেলের। ক্রমে তার থেকে প্রেম, তারপর লিভিং। যদিও আমিশার আর্থিক লেনদেন আর উপার্জন সবই দেখতেন তার বাবা। তিনি মেয়ের থেকে 12 কোটি টাকা নিয়ে বিনিয়োগ করেছিলেন তার ব্যবসায়। তার বাবার অভিযোগ ছিল পরিচালক বিক্রম ভাটের কথাতেই প্রশ্ন তুলেছেন তার মেয়ে। অন্যদিকে আমিশার অভিযোগ ছিল তার ইচ্ছের বিরুদ্ধে টাকা নেওয়া হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের ছাপাতে পড়ে আমিশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় ইন্ডাস্ট্রিতে। পরে বিক্রম ভাটের মাকে আমিশার বাবা মাও হুমকি দেন বলে অভিযোগ। এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিক্রমের মা। এত সবকিছুর পরেও বিক্রমের সাথে আমিশার সম্পর্ক 5 বছরের বেশি স্থায়ী হয়নি। বিচ্ছেদের মূলে ছিলই তাদের ক্যারিয়ারের ব্যর্থতা। সে সময় বলিউডের কঠোর পরিশ্রম করা ছাড়া উপায় ছিল না আমিশার। তারপরেও সুযোগ না পেয়ে তিনি তেলেগু ছবিতে অভিনয় শুরু করেন।
আমির খানের বিপরীতে মঙ্গল পাণ্ডে এবং অক্ষয় কুমারের বিপরীতে জীবন সাথী ছবি ও আমিষার ছেড়ে যাওয়া পালে নতুন করে যোগ করতে পারেনি কোন কিছুই। এমন অবস্থায় দাঁড়িয়ে তেলুগুলো ছবি ছাড়া অন্য কোনো ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যেত না আমিষাকে। বলিউডে তার পরিচয় হয়ে গেছিল অতিথি শিল্পী হিসেবে। ভগ্নপ্রায় ক্যারিয়ারে কিছুটা উজ্জ্বলতা এনে দিয়েছিল হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এবং ভুলভুলাইয়া দুটি ছবি। আমিষার অভিনয় প্রশংসিত হয়েছিল, কিন্তু উজ্জ্বলতা বেশি দিন স্থায়ী হল না। এ সময় লন্ডন ব্যবসায়ী কানাপুরীর সাথে ঘনিষ্ঠতা হয় আমিষার। শোনা যায় দুজনে বিয়ে করবেন, কিন্তু 2010 সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়। পরের বছর বন্ধু কুনালের সাথে আমিষা সে নিজের প্রোডাকশন হাউস শুরু করেন। প্রথম ছবি ছিল দেশি ম্যাজিক। সেই ছবি সম্পূর্ণ তৈরি হলেও পরে দিনের আলোর মুখ দেখেনি সেই সিনেমা। এই ঘটনায় প্রযোজক অজয় কুমার সিং এর সাথে 3 কোটি টাকা নিয়ে আইনি লড়াই হয় আমিষার। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ওঠে বিবাহিত কুনালের সাথে আমিষা সম্পর্ক নিছক পেশাদারি ব্যবসায়ী নয়, বরং তাদের দুজনের সম্পর্কে বেশ ঘনিষ্ঠতা আছে। তারপর তাদের প্রযোজনা সংস্থা চলল না বেশি দিন। ব্যর্থ আমিষা আবার একবার ইন্ডাস্ট্রিতে ফেরার চেষ্টা করলেন। রেস 2 ভাইয়াজি সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেন, কিন্তু সেই জনপ্রিয়তা আর ফিরে পাননি কোন দিনই। সেই সময় বারবার সমালোচনার পাত্রী আমিষা। 2013 সালে শর্টকাট রোমিও ছবিতে তাকে শেষবারের মতো দেখা গিয়েছে। বলিউডের বড় পর্দায় 2012 সালের শুটিং শেষ হওয়া ভাইয়াজি ছবিটি মুক্তি পায় 2018 সালে। ফলে আমিষার কোনো পদক্ষেপই সফল হয়নি। এই সময় একটি বিয়েবাড়িতে 11 লক্ষ টাকা নিয়ে পারফর্ম করার কথা ছিল আমিষার, কিন্তু অভিযোগ উঠে সেখানেও তিনি আসেননি। 2006 সালে এয়ার ইন্ডিয়ার এক কর্মচারীর সাথে দুর্ব্যবহার করার অভিযোগে তার নামে পুলিশ ডায়েরি করা হয়। তার ম্যানেজারকে বিভিন্ন প্রযোজকের কাছে ঘুরতে দেখা গেলেও অভিনয়ের অফার আসেনি আমিষার কাছে। অভিনয় থেকে বহু দূরে আমিষাকে এখন দেখা যায় ইনস্টাগ্রামে। বেশিরভাগ সময় তিনি শরীর চর্চায় ব্যস্ত থাকেন, সেখানেও ট্রোলড হয়েছেন সমালোচকদের মুখে। আমিষার আভিজাত্য দূর হয়নি এখনো। হৃতিক রোশনের মহেঞ্জোদারো ছবি ব্যর্থ হওয়ার পরেই আমিষা মন্তব্য করেছিলেন, সব নবাগতকে দিয়ে বলিউডে বক্স অফিসে ছবি সুপারহিট করানো যায় না। বর্তমানে বলিউড থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অতীতের জনপ্রিয় অভিনেত্রী আমিষা প্যাটেল। আমিষা প্যাটেলের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।